স্বপ্নের দিগন্ত পেরিয়ে জ্ঞানের শুভরাতি দাও ছড়িয়ে এই স্লোগানকে সামনে রেখে এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের বাজারগোপালপুরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাজারগোপালপুর স্কুল অ্যান্ড কলেজের একটি হলরুমে এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে 5টি ইউনিয়নের প্রায় 63 জন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় সংগঠনটি। সংবর্ধনা অনুষ্ঠানে ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক হাবিবুর রহমানের সঞ্চালনায় ও বাজারগোপালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নীলু। প্রধান আলোচক হিসেবে ছিলেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজ বাংলা বিভাগের প্রভাষক ফরিদুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে ছিলেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার খালিদ সাইফুল্লাহ নাইম, কোটচাঁদপুর সরকারি KMH কলেজ গণিত বিভাগের প্রভাষক অমিত কুমার, ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন চান্দোয়ালি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ ও স্থানীয় মেম্বার ভিলেজ ওয়েলফেয়ারের সকল উপদেষ্টা সহ আরও অনেকে। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, আপনারা গোল্ডেন 5 পেয়েছেন, A+ পেয়েছেন বা গোল্ডেন 5 আগামীতে পাবেন, অথবা আরো ভালো কিছু করবেন, আরো ভালো কিছু করবেন, আরো ভালো কিছু করবেন, কিন্তু আপনাদের নৈতিকতার অবক্ষয় যেন না ঘটে। এইটুকু শুধু আপনাদের কাছে আমার অনুরোধ। স্বাগত জানাই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা তো সমাজের এই অসঙ্গতিকে তারা তুলে ধরে আজকে তারা তোমাদের ভালোর জন্য আজকে মেধাবী তারা মূল্যায়ন করতে শিখছে। আশা করবো তোমরা যখন আমার জায়গায় আসবা তোমরা ইনশাল্লাহ মেধাবীদের মূল্যায়ন করবা। দ্বিতীয় কথা হচ্ছে কি যে বর্তমান যে যুগটা আমরা বসবাস করতেছি এই যুগে তুমি A+ পেয়েছো, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবং তোমাদেরকে অনেক 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 শুভকামনা এবং তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন যে তুমি A+ পেয়েছো। বাট আমার বাবাকে আমি গল্প নিয়েছি, তাদের সময় যদি কেউ এসএসসি পাস করতো তাহলে 10 জনের লোক মিষ্টি দেখতে আসতো যে আপনি এসএসসি পাস করছেন। আজকে তোমাদের 1 লক্ষ প্লাস A+ পাইছেন, বাজারে থাকতে গেলে 3 জন থাকতে গেলে 2 A+ পাওয়া, তাহলে কত সস্তা হয়ে গেছে A+টা। তো এখনকার এই A+টা নিয়ে তুমি মনে করো তুমি A+ পাইছো মানে তুমি একবারে সফলতার সর্বশীর্ষে পৌঁছে গেছো, তুমি ভুল জগতে আসছো। এখান থেকে শুরু করে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চেষ্টা করছেন তার জায়গাতে সে সাকসেস হওয়ার জন্য। এখন বক্তব্য হচ্ছে সফলতার মাপকাঠিটা কি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। যদি আপনারা না বুঝতে পারেন, আবারও বলছি, সফলতার মাপকাঠিটা কি। আপনি অনেক সম্পদের মালিক, এটা কি সফলতার মাপকাঠি? আপনি অনেক সম্পদ অর্জন করেছেন। আমার বক্তব্য আপনারা বুঝতেছেন? আপনারা বুঝতে পারতেছেন আমি কথা বলছি? অনেক সম্পদ অর্জন করেছেন, এটা কি সফলতার মাপকাঠি? হতে পারে, কারণ অনেক সম্পদ অর্জন করেছে। আপনারা মাঝে মধ্যে দেখবেন সে এখন আশ্রমে থাকে, বৃদ্ধাশ্রমের তার বসবাস। ঢাকায় 2টা-3টা ফ্ল্যাটের মালিক, 2টা-3টা বাড়ির মালিক, সে এখন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। তার মানে কি সে টাকা পয়সার কম অভাব তার? আমি তো মনে করি ঢাকাতে যার 5 শতক জমি আছে সে আমাদের এলাকায় 200 বিঘা জমি কিনতে পারে। আপনারা জানেন কিনা? সুতরাং সে 200 বিঘা জমির মালিক আমাদের এলাকায়, সে থাকে বৃদ্ধাশ্রমে, সে কি সফল? সে সফল নয়।